নমস্কার। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার কংগ্রেসে যোগদান করতে চলেছে। 2026-এর জানুয়ারি মাসে তিনি কংগ্রেসে যোগদান করতে চলেছে, এই কথা আমাদেরকে জানিয়েছে। আমি গতকালকে তার সঙ্গে ফোনে কথা বলেছি। মুখ্যমন্ত্রী সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তিনি কেন কংগ্রেসে যাচ্ছেন এবং বর্তমানে আমাদের রাজ্যে যে রাজনৈতিক দল যে বাংলাকে পরিচালনা করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সম্পর্কে, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক তথ্য কিন্তু তুলে ধরেছেন। 2026-এর টিএমসির পরিস্থিতি মোটেই ভালো নেই। একেবারে প্রত্যেকটা জেলাতে নাকি ঠিক যেভাবে বীরভূমে কোর কমিটি গঠন করা হয়েছে, ঠিক মুর্শিদাবাদ জেলাতেও যাতে কোর কমিটি গঠন করা হয়। অনেক তথ্য, তার যে মনের কথা এবং তৃণমূল সম্পর্কে এবং আমাদের রাজ্যের পরিস্থিতি সম্পর্কে, সংখ্যালঘু ভোট সম্পর্কে ভালো ভালো তথ্য বা অনেক আর্গুমেন্টগুলো রেখেছেন তিনি। সেই তথ্য বা সেই ভিডিও আমি গতকালকেই দিয়েছি, আপলোড করেছি। যদি প্রয়োজন মনে হয় আপনারা গিয়ে দেখে নেবেন যে তিনি কেন কংগ্রেসে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে অনেক নেতা নেত্রী রয়েছে, তৃণমূল কংগ্রেসের অনেক এমএলএ রয়েছে, অনেক এমপি রয়েছে, অর্থাৎ অনেক নেতা নেত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছে। দিনের বেলা তারা টিএমসি করে অনেক বড় বড় পদ বা আসন পেয়ে এই মুহূর্তে রয়েছে। সেই সমস্ত এমএলএ এমপি বা নেতা মন্ত্রীরা রাতের অন্ধকারে বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে কানেকশন রয়েছে বা যোগাযোগ করে। একটা বিস্ফোরক মন্তব্য, একটা অত্যন্ত বিস্ফোরক মন্তব্য। এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আমি ভালোভাবেই জানি। হুমায়ুন কবির এমন একটা ব্যক্তি, একেবারে সহজ সরল ব্যক্তি, প্রত্যেকের সঙ্গে সাধারণ মানুষের মতো একেবারে বন্ধুর মতো কথা বলে। আমরা অনেক এমএলএ এমপি দেখেছি যে ফোন তোলে না, তার সঙ্গে সাক্ষাৎ করা যায় না, কিন্তু ভরতপুরের বিধায়ক এমন একজন এমএলএ, টিএমসির এমএলএ, একেবারে মিশুক, বলা যেতে পারে গ্রাসরুট লেভেলের কর্মী। আমি বিধায়ক বলবো না, কর্মী। কিভাবে ভোট করাতে হয়, কাকে কিভাবে বোঝাতে গেলে কংগ্রেসের ভোট বা সিপিএম এর ভোট বা বিজেপির ভোট টিএমসিতে পড়বে, সেই ক্ষমতা, সেই বৌদ্ধিক ক্ষমতা, সেই টেকনিক কিন্তু হুমায়ুন কবিরের রয়েছে। একেবারে মিশুক প্রকৃতির, গ্রাসরুট লেভেলে গিয়ে তিনি রাজনীতি করে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা ভোটারের সঙ্গে তার একটা কানেকশন রয়েছে। আমি গতকালকে কথা বলেছি, আজকে জি 24 ঘন্টায় তিনি বলেছেন যে অনেক বড় বড় নেতা নেত্রী, টিএমসির নেতা নেত্রী অনেক বড় বড় আসন পেয়েছেন, অনেক বড় বড় পদ পেয়েছেন, পোস্ট পেয়েছেন, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছেন এবং ভেট দেই, অর্থাৎ কিছু এই সমস্ত দেই। কেন দেই জানি না, কিন্তু প্রত্যেকে জানে যাতে ইডি সিবিআই তদন্ত না করে, এটাই হচ্ছে মূল কারণ। তিনি গতকালকে আমাদেরকে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা নিয়ে 24টি বিধানসভার আসন রয়েছে, অনেক বড় বিধানসভা কেন্দ্র। 24টি বিধানসভার আসন রয়েছে, অর্থাৎ 24টি এমএলএ রয়েছে। 294টি এমএলএর মধ্যে 24টি এমএলএ বা বিধায়ক রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদ জেলায় একটা কমিটি গঠন করা হয়েছে, নবনির্মিত কমিটি। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে। প্রত্যেকটা জেলাতে যে যে পদে ছিল অনেক কাউকে সরানো হয়েছে, নতুন মুখ সেখানে আনয়ন করা হয়েছে। এই যে নতুন কমিটি গঠন করা হয়েছে, এই নিয়ে কিন্তু আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন যে বীরভূমে যেভাবে গোষ্ঠী কন্দল চলছে, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ, তাদের যে অনুগামী তাদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল। ফলত টিএমসির পক্ষ থেকে বা রাজ্য কমিটির পক্ষ থেকে বীরভূম জেলাতে সেখানে কোনো চেয়ারপারসন রাখা হয়নি, সেখানে কোর কমিটি রাখা হয়েছে। তিনি আমাদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন যে বীরভূম মডেলের কমিটি যাতে মুর্শিদাবাদ জেলায় গঠন করা হয়, এই বার্তা তিনি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে বীরভূমের মতোই মুর্শিদাবাদ জেলাতে
একটা গোষ্ঠী কোন্দল রয়েছে। আমরা বিভিন্ন এমএলএর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এই নিয়ে তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না, কিছুই বলতে চাইছেন না এই নিয়ে। যাই হোক, অনেক কল রেকর্ড রয়েছে, আমি পরে ভিডিও আপলোড করে দেব। কিন্তু মুখ্যমন্ত্রীকে একটা বড় বার্তা তিনি দিয়েছেন যে বীরভূম মডেলে যাতে মুর্শিদাবাদ জেলাতে একটা কোর কমিটি গঠন করা হয়, যাতে এই কমিটি পুরো ভোট বা ভোটারদেরকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে ভোট করাবে বা লড়াই করবে, অর্থাৎ নির্বাচনী লড়াই যেভাবে হয় বা কার্যকলাপ সেই ধরনের অ্যাক্টিভিটি করবে গ্রাসরুট লেভেলে গিয়ে এই কোর কমিটির প্রত্যেকটা সদস্যরা। এই ধরনের একটা কমিটি চেয়েছে। তিনি আরও আমাদেরকে জানিয়েছেন, যারা ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, তিনি আরও আমাদেরকে জানিয়েছেন যে যদি দল তাকে অর্থাৎ টিএমসি যদি তাকে টিকিট না দেয় 2026 বিধানসভা নির্বাচনে, 100% তিনি কংগ্রেসে যাচ্ছেন। একেবারে স্পষ্ট বার্তা আমাদেরকে জানিয়ে দিয়েছে, কারণ কংগ্রেসের অনেক বড় নেতা বা নেত্রী তার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম প্রিয়াঙ্কা গান্ধী, তিনি বলেছেন যে অনেক বড় নেতা বা নেত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেসের, যদি তাকে টিকিট না দেয় তাহলে সমস্ত রাগ আক্ষেপ মিডিয়ার সামনে প্রকাশ করবে এবং 2026 জানুয়ারি মাসে সিদ্ধান্ত নেবে তিনি কংগ্রেসে যাবে কি যাবেন না। আমার মনে হচ্ছে তিনি কংগ্রেসে চলে যাবেন, যেটুকু কথা শুনে মনে হচ্ছে। কিন্তু বিস্ফোরক মন্তব্য আজকে করেছেন যে অনেক এমএলএ এমপি, বড় বড় নেতা নেত্রী যারা বিভিন্ন পদ পেয়েছেন, যারা বিভিন্ন আসন পেয়েছেন, পোস্ট পেয়েছেন, তারা রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, জানি না কি কারণে। একেবারে বিস্ফোরক মন্তব্য। তাহলে কি 2026 অন্যরকম খেলা হবে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে কি কথোপকথন হয়েছে, কি চাইছে, কবে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেসের কোন নেতা তার সঙ্গে যোগাযোগ করেছে, সমস্ত তথ্য গতকালকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আপনারা চ্যানেলের ভেতরে যাবেন, ভিডিওটি দেখে নেবেন। 6 মিনিটের একটা কল রেকর্ডিং রয়েছে, বা তার সঙ্গে আমি যে কথা বলেছি সমস্ত তথ্য রয়েছে। প্রয়োজন যদি মনে হয়, যারা রাজনীতি বোঝে, প্রয়োজন যদি মনে হয় আপনারা দেখতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।